গুড মর্নিং, দ্য ইমপারফেক্ট বং চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই। এখন 7:15 বাজে, আর 15 মিনিটের মধ্যে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। অনেক সকালে উঠেছি, 6টার সময় উঠে একদম স্নান টান করে ফুল রেডি হয়ে গেছি। প্রচুর ঠান্ডা এখানে, এই জানলায় এরকম কুয়াশা শিশির জমে রয়েছে। ব্যালকনি থেকে চলো আরেকবার শেষবারের মতো ভিউটা নিয়ে নিই। আজকেও একদম ক্লিয়ার স্কাই, গতকালের মতনই। পেছনে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। ঠান্ডা প্রবল, এখন 2 ডিগ্রি টেম্পারেচার। বেলা যত বাড়বে ঠান্ডাটা আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। ভোরবেলার দিকে অসম্ভব ঠান্ডা ছিল। এই দিক থেকে সানরাইজটা হয়, আর এই যে পিকগুলো রয়েছে, এই স্নো ক্যাপড মাউন্টেনের যে পিকগুলো রয়েছে, কাঞ্চনজঙ্ঘার পিকগুলো, এগুলোতে একদম কমলা রঙের একটা সূর্যের লাইট এসে পড়ে সকালে, অসাধারণ লাগে দেখতে। আজকে 23শে জানুয়ারি। আজকে আমাদের ট্যুর প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে এখন চেক আউট করে বেরিয়ে যাব। বেরিয়ে রাবাংলা হয়ে গ্যাংটক ঢুকবো। রাবাংলার রাস্তায় কিছু সমস্যা আছে, তার জন্য আমরা একটু সকাল সকাল বেরোচ্ছি। চেষ্টা করব বিকেলের মধ্যে গ্যাংটক পৌঁছে যাওয়ার। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমরা একটু এন্থু পাই আরও ভালো কাজ করার জন্য। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। 50%-এর বেশি লোক সাবস্ক্রাইব না করে দেখছে, সেটা এখানে স্ট্যাটিস্টিক্সে দেখা যায়। তো রিকোয়েস্ট করছি সবাইকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এই ব্যালকনির ভিউ, এই রুম থেকে এই পাশে এই জানলার ভিউ, এগুলো খুব মিস করব। রুমটা জাস্ট অসাধারণ ছিল, আর হোটেলের একদম টপ ফ্লোরে বেস্ট রুম দুটো দেবাশিসদা আমাদের দিয়েছিল। তো থ্যাংক ইউ দেবাশিসদা। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা এখানে ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করে দেন আমরা বেরোচ্ছি, সাথে থাকো। সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন বাজে 7:30। খুব ঠান্ডা, কালকে রাতেও ভীষণ ঠান্ডা ছিল। তো এখন আমরা এখান থেকে বেরাবো। আমরা ছিলাম পেলিং ক্রেস্টে, আমরা দেবাশিসদার থ্রুতে পুরো বুকিং করেছিলাম। তো আপনারা চাইলে দেবাশিসদাকে কন্ট্যাক্ট করতে পারেন। দেবাশিসদার ডিটেলস আমরা ডিসক্রিপশানে মেনশন করে দেবো। আমরা যে হোটেলটায় ছিলাম, ভীষণ সুন্দর ভিউ, রুম তো ভীষণই ভালো। তো আপনারা চাইলে এই হোটেলটা বুক করতে পারেন। এখন যাব আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করতে চলে এসেছি, একদম গরম গরম খাবার সার্ভ হয়ে গেছে। আজকের মেনুতে আছে ছোলে বাটোরে। খিদেও পেয়েছে, ফটাফট খেয়ে নিই। আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে, একটু তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে। চা দিয়ে শুরু করলাম ব্রেকফাস্ট। ছোলে বাটুরে তো চলো। দারুণ করেছে। তো ব্রেকফাস্ট হয়ে গেল, দারুণ ছিল খাবার দাবার। প্রকাশজি চলে এসছে, গাড়ি অনেকক্ষণ আগেই চলে এসছে, আমাদের একটু লেট হয়ে গেল। তো এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে যাব রাবাংলা হয়ে গ্যাংটক। তো আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। সবাই রেডি তো? একদম সবাই ফুল জোশে, একদম জার্নি স্টার্ট হচ্ছে। আজকে অনেক লম্বা ড্রাইভ হতে চলেছে। এখন 9টা নাগাদ তো জার্নি স্টার্ট করলাম, 4টে-5টা বেজে যাবে পৌঁছতে। রাস্তায় জ্যাম থাকলে আরও বেশি টাইম লাগতে পারে। আর একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হতো, কিন্তু লেট হয়ে গেল, ঠান্ডা যা পড়েছে। তো চলো আমরা এখন রাবাংলা ভিজিট করব, তোমাদেরও সাথে নিয়ে ঘুরবো পুরো রাবাংলাটা, তারপর গ্যাংটক। এখানে একটা ব্রোকেন প্যালেস রয়েছে, অনেক পুরনো, সেটা একটা ভিউ পয়েন্ট। এই প্যালেসটা আমাদের কালকে দেখতে আসার কথা ছিল, কিন্তু আমাদের লেট হয়ে গেছিলো বলে আমাদের দেখা হয়নি, আর আজকেও সময় হবে না। এতক্ষণ ওই দিকের পাহাড়টায় ছিলাম, এই ব্রিজটা পেরিয়ে আমরা ওয়েস্ট থেকে সাউথ সিকিমে চলে এলাম। রাস্তার অবস্থা
50-50, মানে কিছুটা রাস্তা ভালো, আবার কিছু খারাপ হয়ে যাচ্ছে। খারাপের অ্যামাউন্টটাই বেশি আপাতত। অনেকটাই এগিয়ে এসেছি, রাবাংলার 2 কিলোমিটার বাকি, এখন 11টা বাজে। রাস্তা খুবই খারাপ, টোটালটাই রাস্তার কাজ চলছে। এই লাস্টে 2 কিলোমিটার এখন রাস্তা একটু ভালো রাস্তা এসছে, পুলিশ একটা চেকপোস্ট রয়েছে, সেখানে গাড়ির পেপার চেক চলছে। ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল হঠাৎ করে, এই জায়গাটায় পুরো মেঘ করে আছে, রোদের একদম দেখা নেই, তাই জন্য বেশ ঠান্ডা লাগছে। তো আমরা রাবাংলা এসে পৌঁছালাম, বুদ্ধা পার্কে। এই যে তনয়া, প্রচন্ড ঠান্ডা, খুব ঠান্ডা এখন, রোদটা যেহেতু নেই তার জন্য ঠান্ডাটা প্রবল লাগছে। আমাদের সামনেই রয়েছে বুদ্ধা স্ট্যাচুটা, এখানে 50 টাকা পার্কিং ফিস। তো চলো এবার পার্কের ভেতরে যাওয়া যাক। আর এই সামনে থেকে এই রাস্তার পার্কিংয়ের অনেকটা আগে থেকে এরকম টানা একদম পুরো প্রেয়ার হুইলগুলো রয়েছে, প্রচুর অসাধারণ সুন্দর লাগছে দেখতে। এই হলো এন্ট্রি গেট, এখানে টিকিট কাউন্টার রয়েছে। টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা। রোদটা আবার উঠে গেল, পার্কে ঢোকার সঙ্গে সঙ্গেই 80 টাকা করে নিল টিকিট। এই গেট দিয়ে ঢুকেই এখান থেকে প্রচুর বাদিক দিয়ে দোকান রয়েছে, সেখানে নানা রকম মেমেন্টো, সুভিনিয়ার এগুলো পাওয়া যায়। সামনে ওয়াশরুম রয়েছে, চলো তোমাদের পুরো পার্কটা ঘুরে দেখাচ্ছি। এখানে অনেক রেস্টুরেন্ট রয়েছে, খাওয়ার জায়গা রয়েছে। এখানে কিচ্ছু কিনে দেয়নি, কিচ্ছু কিনে দেয়নি। হ্যাঁ, এই ট্রিপে কিছু কিনে দেওয়া হয়নি, কারণ ট্রিপে কেনার মতো কোনো জায়গাও ছিল না। গ্যাংটকে একমাত্র মার্কেট ছিল, আর এখানে প্রচুর দোকান রয়েছে, কিন্তু এখানে আমার মনে হয় এখানে দাম বেশি হবে। এইরকম যে কোনো পার্কের ভেতরে এই স্টলগুলো খুব সুন্দর করে সাজানো থাকে, আর দাম খুব বেশি হয়। দেখি চলো ভেতরে যাই, কী কী পাওয়া যায়। প্রচুর দোকান আর খুব সুন্দর করে সাজানো। এই ধরনের যে কোনো জায়গাতে এলেই এই ওম মানি পদ্মে হুম চলে, একটা অদ্ভুত পজিটিভ একটা ভাইব চলে সব জায়গাতে, দারুণ লাগে। এখান থেকে এরকম পরপর সব দোকানগুলো রয়েছে, কিন্তু দামটা একটু বেশি এখানে সব জিনিসপত্রের। সূর্য দেবতা আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে, আবার লুকিয়ে পড়েছে মেঘের আড়ালে। কুয়াশা, মেঘ জমছে, কালো মেঘ। যখনই এরকম হচ্ছে বীভৎস ঠান্ডা হয়ে যাচ্ছে ওয়েদার। এই বুদ্ধা স্ট্যাচুর দিকে এখন যাচ্ছি আমরা। এটা হচ্ছে মেন ভিউইং ডেক, এখান থেকে একদম স্ট্রেট দারুণ একটা ভিউ পাওয়া যাচ্ছে বুদ্ধা স্ট্যাচুর। আর আকাশটা মেঘলা হওয়াতে আরো মায়াবী লাগছে দেখতে। ক্লিয়ার স্কাই যেরকম একটা বিউটি, এরকম ক্লাউডি স্কাইও একটা ড্রামা ক্রিয়েট করে। এদিকে রিল চলছে।
তো একদম স্ট্যাচুর সামনে এখন পুরোটা তোমাদের ঘুরে দেখালাম। স্ট্যাচুর চারদিক দিয়ে পুরো সার্কেল করার জায়গা রয়েছে, খুব সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, যেহেতু মেঘ করে রয়েছে তার জন্য আরও বেশি করে ঠান্ডা লাগছে। আর একটা হালকা হাওয়া দিচ্ছে, তাতে পুরো কাঁপিয়ে দিচ্ছে শরীর একদম। ভেতরে আমরা যাব, কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না, তাই ভেতরটা তোমাদের ঘুরে দেখাতে পারছি না। আর আশপাশটা না খুব সুন্দর করে সাজানো, নিচে একটা ফাউন্টেন রয়েছে, তার চারদিক দিয়ে গ্যালারি করে রাখা আছে, লাইট অ্যান্ড সাউন্ড হয় বুঝতে পারছি সন্ধ্যাবেলা। পাশে একটা গ্যালারি রয়েছে, একটা লাইব্রেরি আছে, আর আশপাশ দিয়ে পুরো একদম দারুণ করে প্ল্যান্টেশন করা রয়েছে, অসাধারণ সুন্দর একটা ভিউ। পুরো ব্যাপারটা খুব ওয়েল মেনটেন্ড, একদম কোথাও এতটুকু নোংরা পড়ে নেই, একদম নিট অ্যান্ড ক্লিন সব জায়গাটা, অসাধারণ সুন্দর লাগছে। এটা কোনো মনেস্ট্রি নয়, তো সেই মনেস্ট্রির ফিলটা নেই। একটা বুদ্ধ স্ট্যাচু করা আছে ভেতরে, লোকজন ডোনেশন দিচ্ছে, কিছু মেমেন্টো ছোটোখাটো বিক্রি হচ্ছে ভেতরে, লোকজন প্রচুর ভিড়ভাড় করেছে, চেঁচামেচি করছে, সেই পিসফুল ব্যাপারটা ভেতরে অনেকটাই মিসিং। কিন্তু এমনি জায়গাটা খুব সুন্দর, চারদিকে আমরা ঘুরে ঘুরে দেখলাম, বেশ ভালো লাগছে। বুদ্ধ পার্ক ঘোরা হয়ে গেল, এখন এখান থেকে বেরোবো। আর ছিটেফোঁটা বৃষ্টি পড়া শুরু হয়েছে, বৃষ্টি যদি পড়ে তাহলে ঠান্ডা ভয়ঙ্করভাবে বেড়ে যাবে আরও। একটু কফি খেতে পারলে ভালো হতো যাওয়ার আগে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এই অসাধারণ সুন্দর জায়গাটাকে এবার বাই বাই বলার পালা। আমরা প্রায় 1 ঘন্টারও বেশি টাইম এখানে স্পেন্ড করলাম। এবার এখান থেকে বেরোচ্ছি, দেখি বাইরে বেরিয়ে একটু চাটা খেয়ে দেন গ্যাংটকের উদ্দেশ্যে। এই বুদ্ধ পার্কের গেট, আর তার সামনেই রাস্তার উপর প্রচুর হোটেল এখানে। তো আমরা এখানে কফি খেলাম, প্রচণ্ড ঠান্ডায় কফি খেয়ে খুব ভালো লাগছে। আর একটু চাউমিন আর ম্যাগি অর্ডার করা হয়েছে, তো সেটা খেয়ে দিয়ে বেরোবো। এই যে চাউমিন চলে এসছে, প্রচুর স্পাইসি চাউমিন, খাওয়া দাওয়া চলছে। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, এখন টেমি টি গার্ডেন ঘুরে দেন গ্যাংটক পৌঁছবো। নিচে চলে গেল গ্যাংটকের রাস্তা, আমরা দামথাংয়ের রাস্তায় উঠলাম। এই সোজা এখন টেমি টি গার্ডেন, এখান থেকে 12-13 কিলোমিটার হবে। তো টেমি টি গার্ডেনের সামনে চলে এসেছি আমরা এখন। ভেতরে চলে এলাম, এখানে 30 টাকা করে এন্ট্রি ফি। এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ঠান্ডাও প্রবল লাগছে, তার জন্য রোদটাও নেই আপাতত। এই যে তনয় ঠান্ডায় কাবু। এই যে এখানে ড্রেসগুলো ভাড়া পাওয়া যায়, সবাই যে ড্রেস পরে ছবি তোলে। আর এখানে চা পাতাও পাওয়া যাচ্ছে। কি ভাড়া আছে এই ড্রেসগুলোর? হ্যাঁ, মেয়েদের 100 আর ছেলেদের 50 ড্রেসের ফেয়ার। অসাধারণ একটা ভিউ আসছে এখান থেকে, টেমি টি গার্ডেন। আমি ফার্স্ট টাইম এলাম এখানে, আগে আসিনি। প্রচুর নাম শুনেছি, প্রচুর ভিডিও দেখেছি এই জায়গাটার, দারুণ লাগছে। একদম পাহাড়ের ঢালে এরকম চা বাগান, এখানে এরকম ফ্ল্যাগগুলো রয়েছে, আর সামনে পুরো একদম পাহাড়, অসাধারণ ভিউ।
টাকা এন্ট্রি ফি নিচ্ছে, ঘুরে বেড়ানো যাবে যত দূর ইচ্ছা, ছবি টবি তোলা যাবে, কিন্তু এমনি বিশেষ কিছু করার নেই। ওই আর কি, প্যারিসের সামনে গেলাম, আইফেল টাওয়ার দেখলাম, এবার কি করবো, সেরকম একটা ব্যাপার টেমিটি গার্ডেনেও। কিন্তু ওয়েদারটা এখন পুরো একদম জমাটি হয়ে আছে। হ্যাঁ, ছবি তোলাটাই মেন এখানে, বেসিক্যালি ছবি তুলতেই লোকে আসে এখানে। তো টেমিটি গার্ডেনে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা এবার এখান থেকে বেরোচ্ছি। আগে যেখানে কফি খেয়েছিলাম খুব বাজে কফি ছিল, এখানে দেখি বাইরে অনেকগুলো শপ আছে, যদি ভালো কফি পাই একটু ট্রাই করব, কারণ ঠান্ডা একদম জমে গেছি। কফিটা জাস্ট একটা অমৃতের কাজ করছে এখানে। অনেকটা এফোর্ট দিচ্ছি ভিডিওগুলো বানানোর জন্য, তো একটু লাইক করো, কমেন্ট করো। কফি নিয়ে নিয়েছি, দারুণ কফিটা, হেভি খেতে। এটা একদম কফির মতো খেতে, আগেরটা খেয়েছিলাম যে পুরো জল ছিল। তো কফিটা জাস্ট অসাধারণ ছিল। এখন ওখান থেকে বেরিয়ে আমরা টেমিটি গার্ডেনেরই আরেকটা ভিউ পয়েন্ট আছে, সেখানে যাচ্ছি, দেন হোটেলে যাব। তো এটা আরেকটা ভিউ পয়েন্ট, এখানেও 30 টাকা এন্ট্রি ফি। আমরা ছিলাম ওই উপরে, ওই যে ফ্ল্যাগগুলো দেখা যাচ্ছে ওখানটায় আমরা ছিলাম। এবার নিচে নেমে এসে এই ভিউ পয়েন্টটা, উপরে আই লাভ টেমি লেখা রয়েছে। আমরা ঢুকছি না, এখান থেকে এইটুকুই হেঁটে গিয়ে জাস্ট ওপরে ছবি তোলার জন্য। দেখি ওপাশেও একটা ওয়াচ টাওয়ার টাইপ করা আছে। এই রাস্তার এপারেই এখান দিয়ে একটা রাস্তা নেমে যাচ্ছে নিচে, এখানে সামনে একটা এই যে ওয়াচ টাওয়ার রয়েছে। চলো দেখি ওয়াচ টাওয়ারে যদি ওঠা যায় একটা ভালো ভিউ পাওয়া যাবে আশা করি। তো 20 টাকা করে টিকিট কেটে নিলাম, এন্ট্রি ফি এখানে 20 টাকা করে পার পারসন। এখন ওপরে যাচ্ছি, মানে টাওয়ারের ওপরে, একদম ওপরে না। তো ওয়াচ টাওয়ারের একদম ওপরে চলে এসেছি। খুব বেশি হাইট না, অল্পই, কিন্তু এই যে ছাদটা রয়েছে এটা একটু হাইটে হলে ভালো হতো। ভিউটা অনেকটা অবস্ট্রাক্ট করে ফেলছে। পুরো টি গার্ডেনের একটা 360 ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। এই রাস্তা দিয়ে আমরা এলাম। যেহেতু অনেকটা উঁচুতে চলে এসেছি, তাই জন্য হাওয়াটা আরও বেশি লাগছে। এই জায়গাটায় বেশ ঠান্ডা লাগছে এখন হাওয়াটার জন্য। সূর্যটা নেই, কুয়াশা হয়ে আছে, তার জন্য ভিউটা অনেকটাই ব্লক হচ্ছে সামনের। যদি ওয়েদার ক্লিয়ার থাকতো, ব্রাইট সানি ডে যেরকম কালকে পেয়েছিলাম, তাহলে সামনের পাহাড় আর সামনের গ্রাম রাস্তা দারুণ একটা ভিউ পাওয়া যেত। তো এখন 3:30 বাজে, আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে। এবার এখান থেকে বেরিয়ে ডিরেক্ট গ্যাংটক যাব হোটেলে। আমাদের হোটেলে গিয়েই লাঞ্চ করার আছে, জানি না 6টার সময় হয়তো লাঞ্চ করতে পারবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। টেমিটি থেকে আমরা বেরিয়ে পড়লাম, অনেক লেট হয়ে গেছে, 4টে বাজে। এখন ডিরেক্ট গ্যাংটক হোটেল, আবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা গ্যাংটক পৌঁছে গেছি। আমাদের হোটেল টিবেট হোম, এই জায়গাটার নাম হচ্ছে আরিথাং। তো চলো রুম ট্যুরটা দিয়ে দিই তোমাদের। আমাদের রুম নাম্বার 105, ছোট্ট রুম, সিম্পল রুম। এরকম একটা বেড রয়েছে, এখানে একটা ছোট্ট আলমারি, এখানে একটা টেবিল, আর এই টিভি, আর এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, ঠিকঠাক স্ট্যান্ডার্ড রুম। এখন টাইম হয়েছে সন্ধ্যা 6টা, আমাদের লাঞ্চ করা হয়নি, সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, তারপর হালকা চা কফি আর একটু চাউমিন। তো এখন একটু লাঞ্চ করে নিই ছোট্ট করে। 6:30 বাজে ফাইনালি আমরা লাঞ্চ করছি। হ্যাঁ, 6:30 সময় লাঞ্চ করছি। এই মেনুটা একটু দেখে নাও ছোট্ট করে, প্রচণ্ড জোর খিদে পেয়েছে। আজকের মেনুতে আছে ডাল, এখানে রং বেরঙের পাঁপড় ভাজা, আর সোয়াবিন আলুর তরকারি, আর মাছ আছে, মাছ আসছে,
খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। তো লাঞ্চ হয়ে গেল, মানে সন্ধ্যে 6:30টার সময় লাঞ্চ বলবো কিনা জানি না, মানে দুপুরের খাবার আমরা খেয়ে নিলাম। মোটামুটি ভালোই ছিল খাবার, প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই জন্য যা খেয়েছি ভালো লেগেছে, আর গরম ছিল তো খেয়ে নিয়েছি। কিন্তু ব্যাপার হচ্ছে এখন এখানে বৃষ্টি নেমেছে, এবারে এখানে বৃষ্টি হচ্ছে মানে ওপরে স্নোফল হচ্ছে। ছাঙ্গুতে যদি স্নোফল হয় তাহলে কালকে পারমিট পাওয়া যাবে না, আমরা যেতে পারবো না, এবং সেটা জানা যাবে হচ্ছে আগামীকাল সকাল 7টায়। তো জানি না কি হবে, তো দেখা যাক কি হয়, তোমরা জানতেই পারবে নেক্সট এপিসোডে। তো এখন 10:30 বাজে, সন্ধ্যেবেলা যে লাঞ্চ করলাম 6:30টার সময়, তারপরে রুমে গিয়ে একটু রেস্ট নিলাম, ফাইল ট্রান্সফার করলাম, এখন ডিনার করতে এসেছি। আজকে ডিনারের মেনু হচ্ছে দুপুরে যা খেয়েছিলাম সেটাই আছে অলমোস্ট। এখানে আছে ডাল, সোয়াবিন আর চিকেন। খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার ফিরে আসছি। তো আমাদের ডিনার হয়ে গেল, খুব ভালো ছিল খাবার, খুব টেস্টি ছিল, কিন্তু প্রচণ্ড ঝাল ছিল। এখনও আমরা শেষ আছি সবাই। এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমরা জানতে পারবে যে আমরা নাথুলা যেতে পারছি কিনা, কারণ লাস্ট 2-3 দিন ধরে নাথুলা বন্ধ ছিল, আজকে খুলেছে, কিন্তু আবার আজকে বৃষ্টি হওয়ার দরুন ওপরে স্নোফল হচ্ছে, তার জন্য বন্ধ হওয়ার একটা চান্স আছে। তো সেটা শিওর না, আমরা অলরেডি সব ডকুমেন্ট জমা করে দিয়েছি হোটেলের ওনারকে, উনি পারমিট করে দেবেন। ডকুমেন্ট লেগেছে ভোটার কার্ডের ফটোকপি আর 1 কপি পাসপোর্ট সাইজ ছবি। পারমিট পাওয়া যাবে কিনা সেটা আগামীকাল সকাল 7টায় জানা যাবে। তো যদি পারমিট পাই তো অবশ্যই নেক্সট এপিসোডে ছাঙ্গু লেক দেখাবো, তার জন্য নেক্সট এপিসোডে তোমাদের ফিরে আসতে হবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখনকার জন্য টাটা, গুড নাইট। তো ডকুমেন্ট লাগে হচ্ছে আর কি।